অভয় এবং শ্রদ্ধার বাচ্চাকে নিয়ে পায়েল পালিয়ে যাওয়ার সময় পায়েলের কাছ থেকে নকল গয়নার ব্যাগটি বরুণ নকল টাকা দিয়ে কিনে নিল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেও ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 201তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 201তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন পুরো ডিপাটি পরিবারে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং ওই আয়োজনে নতুন নতুন অনেক মেহমান এসেছেন এবং মেহমানরা সকলে মিলে অনেক নাচানাচি করতেছেন। এই নাচানাচির সুন্দর মুহূর্তগুলো শ্রদ্ধা এবং পায়েল দুজনেই উপভোগ করতেছেন। একটা সময় শ্রদ্ধা স্টেজ থেকে নামিয়ে আসার সময় পায়েল এটা লক্ষ্য করে পায়েল তার পা দিয়ে শ্রদ্ধাকে ফেলাতেই যাবে, তখনই অব্যয় এসে শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। আর এই বিষয়টি ডিপাটি পরিবারের সকলে দেখে অনেক অবাক হয়ে যান এবং সকলে ভাবতে লাগে এক্ষুনি অনেক বড় একটা অঘটন ঘটতে পারত। পরিস্থিতি ঠান্ডা হলে আবারও ডিপাটি পরিবারের সকলে আনন্দে মেতে ওঠেন এবং এই সুযোগেই পায়েল ভাবতে লাগে কিভাবে পায়েল এই বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। এবং তখন আমরা দেখতে পারি পায়েলের হাতে ওই ব্যাগটি, যেটি কিনা পায়েল বালিশের তল থেকে বের করেছিল। মূলত এই ব্যাগটি শ্রদ্ধা রেখেছে নকল গয়না সহকারে এবং আসল গয়না সবকিছু শ্রদ্ধা নিয়ে নিয়েছে। গয়নার ব্যাগটি নিয়ে যখন পায়েল বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই বরুণ ছদ্মবেশে পায়েলের সামনে এসে দাঁড়ান এবং পায়েলকে বলে, আমার মনে হলো আপনার কাছে অনেকগুলো স্বর্ণ আছে, আমি সবসময় স্বর্ণ কিনি, তাই আপনাকে দেখেই বুঝতে পেরেছি যে আপনার কাছে স্বর্ণ আছে। তখন পায়েল বলে, আপনাকে তো আমি চিনি না, আপনার কাছে কেন আমি স্বর্ণ বিক্রি করব? এরপর বরুণ টাকার বান্ডিল দেখিয়ে পায়েলকে বলে, আপনি কি এরপরও আমার কাছে স্বর্ণ বিক্রি করবেন না? তখন পায়েল টাকাগুলোর দিকে একটু তাকিয়ে টাকাগুলো দেখে সে আর লোভ সামলাতে পারে না এবং তার নকল গয়নাগুলো দিয়ে সে টাকা নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা এদিক ওদিক তাকাচ্ছে এবং পায়েলকে কোথাও খুঁজে পাচ্ছে না। এই বিষয়টা যখন অভয়কে জানানো হয় তখন অভয় এবং শ্রদ্ধা দুজনে হতবাক হয়ে যায় এবং এর পরের স্কিপে দেখা যায় পায়েল কোথায় যেন যাচ্ছে, কিন্তু পায়েল যখন যাচ্ছে তার পিছনে 3টা গুন্ডা তাড়া করছে। সেগুলো দেখে পায়েল যখন দৌড়ে পালিয়ে যাবে সেই মুহূর্তে পায়েলকে গুন্ডাগুলো ধরে ফেলে এবং পায়েলকে বলে, পায়েল আজকে তোমাকে আর বেশি কিছু বলতে পারবো না, তবে এতটুকুই বলি যে আজকে যদি তুমি আমাদেরকে পাওনা টাকাগুলো না দাও তাহলে আজকে তোমাকে কোনোভাবেই কেউ বাঁচাতে পারবে না, আজকে তোমার কোনো রেহাই নেই। এই বলে গুন্ডাগুলো পায়েলের গলায় ছুরি ধরে ফেলে এবং এরপর পায়েল বলে, আরে তোমরা করছোটা কি? কিছু টাকার জন্য আমাকে মেরে ফেলবে নাকি? আরে ছাড়ো আমাকে, কত টাকা লাগবে আমি দিচ্ছি। তখন এই কথা বলে পায়েল তাদের মুখে একটা টাকার বান্ডিল ছুঁড়ে মারে। এর পরের দৃশ্যে দেখা যায় ডিপাটি পরিবারের সকলেই পায়েলকে খুঁজতেছে এবং শ্রদ্ধাকে বলতেছে যে, শ্রদ্ধা পায়েল কোথায় গেল? তোমাকে কি বলে যায়নি পায়েল কোথায় গেছে? তখন শ্রদ্ধা বলে, না আমাকে তো পায়েল বলে যায়নি কোথায় গেছে পায়েল, আমিও তো পায়েলকে খুঁজতেছি। এবং তার কিছুক্ষণ পর পায়েল দেখি আবার ডিপাটি পরিবারে চলে এসেছে এবং সকলে পায়েলকে দেখে অবাক হয়ে পায়েলকে জিজ্ঞেস করে, পায়েল তুমি কোথায় গিয়েছিলে? জানো তোমার জন্য কতটা চিন্তা হচ্ছিল। এরপর পায়েল বলে, আমি তো একটু বাইরে গিয়েছিলাম একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য, আর এখানে অনেক শব্দ হচ্ছিল এই জন্য এখানে আমার ভালো লাগছিল না। এরপর সকলে পায়েল এবং শ্রদ্ধাকে নিয়ে আবারও স্টেজে বসিয়ে দেওয়া হয় এবং সকলে এক এক করে পায়েল এবং শ্রদ্ধাকে আবারও নতুন করে আশীর্বাদ করা শুরু করে দেয়। সবার শেষে শ্রদ্ধার শাশুড়ি যখন আশীর্বাদ করতে এসেছিল তখন সর্বপ্রথম পায়েলকে আশীর্বাদ করার সময় পায়েল ইচ্ছাকৃতভাবে হাসি দেয় যাতে করে শ্রদ্ধার শাশুড়ির হাতের পুজোর থালাটি উপরে চলে যায় এবং এটা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং সকলে ভাবতে লাগে এটা তো একটা কোনক্ষণি কাণ্ড। আর সেই সময় অভয় এসে পুজোর থালাতে থাকা প্রদীপটি যখন নিচে পড়তেই যাবে তখনই অভয় এসে ধরে ফেলে এবং সেই ঘটনা দেখে সকলে একটু স্বস্তি পায় এবং অভয়কে অনেক ধন্যবাদ জানায়। এর পরের দৃশ্যে দেখা যায় পুরো ডিপাটি পরিবারের মেয়েদেরকে নিয়ে একটা চেয়ার খেলার আয়োজন করা হয়েছে যেখানে শুধু মেয়েরাই অংশগ্রহণ করতে পারবে। আর খেলা শুরু হয়ে গেলে খেলার শুরুতেই কীর্তি আউট হয়ে যায় এবং কীর্তি বোয়াজিকে বলে, বোয়াজি তুমি আমাকে চিটিং করে হারিয়ে দিলে। সেই সময় বোয়াজি এবং কীর্তি দুজনে মিলে একটু খুনসুটি করে। এরপর দেখা যায় বোয়াজিও আবার আউট হয়ে গেছে। এখন কীর্তি বলে, কি চিটিং করার শাস্তি পেয়ে গেলে তো? এরপর দেখা যায় ওখানে থাকা এক এক করে সকল মেয়েরাই আউট হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র পায়েল এবং শ্রদ্ধাই থাকে। বাড়ির সকলেই তখন বলে, আমরা জানি শ্রদ্ধাই জয়লাভ করবে। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, যদি কেউ জয়লাভ করে তাহলে আমার বৌমাই জয়লাভ করবে। কিন্তু তার কিছুক্ষণ পর খেলা শুরু হয়ে গেলে পায়েল হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে আর সেই মুহূর্তে শ্রদ্ধা পায়েলকে ধরে আটকিয়ে পায়েলকে বসিয়ে দেয় যাতে করে শ্রদ্ধা হেরে যায় এবং পায়েল জিতে যায়। কিন্তু সেই সময় শ্রদ্ধা হেরে গেল, মানবতার দিক থেকে কিন্তু শ্রদ্ধা অনেকটাই জিতে যায় এবং শ্রদ্ধাকে সেই সময় বাড়ির সকলে হাততালি দিয়ে অনেক অভিনন্দন জানায়। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 201তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।